গত ৩ জানুয়ারি থেকে টানা ৯২ দিন গুলশানে নিজের কার্যালয়ে অবস্থানের পর রোববার বাসভবনে ফিরে গেছেন খালেদা জিয়া। ৬ জানুয়ারি থেকে লাগাতার অবরোধের ঘোষণা দেন তিনি। অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। অনির্দিষ্টকালের অবরোধ ও নিয়মিত বিরতিতে হরতালের এই ৩ মাসে পেট্রোল বোমা, আগুন, ককটেল, গুলি, হামলা, পাল্টা হামলার ঘটনায় কমপক্ষে ১৩৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে প্রকাশ করেছে গণমাধ্যমগুলো। পরোয়ানা মাথায় নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামিন নিয়ে বাসায় ফিরে যাওয়ার পর এমন প্রশ্ন আসছে, এই ৩ মাসের আন্দোলনে বিএনপির অর্জন কি? আন্দোলন আমাদের এই সরকারকে বিব্রত এবং ব্যতিব্যস্ত নাই করবে, তাহলে তাদের মন্ত্রীদের হাত জোর করে আমাদের কাছে আবেদন কেন করছেন? তাহলে বোঝা গেল যে জনগণকে সাথে নিয়ে আমরা যে আন্দোলন করছিলাম সেটা অবশ্যই, যদিও ১০০% সফল আমি বলবো না, যে সফলতা পেয়েছে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে আন্তর্জাতিক মহলেও জোর তৎপরতা চালিয়েছিল বিএনপি। বিদেশের যারা বাংলাদেশের বন্ধু, যারা ফ্রেন্ডস অফ বাংলাদেশ, এই সরকার প্রতি তাদের একটা প্রচণ্ড চাপ ছিল। তো তোমরা নিয়ম রক্ষার জন্য বা সংবিধান অনুযায়ী একটা নির্বাচন করে ফেলেছো বটে, কিন্তু একটা জনগণের ম্যান্ডেট নিয়ে এই দেশে একটা সরকার গঠনের সুযোগ দেয়, এটা মানুষের অধিকার। তো এটা নজিরবিহীন অবরোধের ৩ মাস পূর্তির দিন রবিবার বকশীবাজার হয়ে গুলশানের ফিরোজা ভবনে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শাহাব বিন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।